হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালোই আছেন। যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই আশা করছি আনন্দে আছেন, ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আমার ব্লগটা সকাল থেকে শুরু করলাম। সকালে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি। উঠে কিছু ঠাকুরের জন্য ফুল তুলে নিয়ে এসেছি। তারপর জানেন তো সকালবেলা হলেই, আর আজকে বেশ কিছুদিন যাবত আমার এত সর্দি কাশি ধরেছে কি বলবো, এখনও সারছে না। অনেক ওষুধ খাচ্ছি কিন্তু কমছে না। তাই সকালে উঠেই প্রথমেই ফুল তুলে এসে ভাবলাম যে না, আগে কাশি যখন হচ্ছে তাহলে আমি একটু লিকার চা করে নিয়ে খেয়ে নিই। তাই প্রথমে একটু লিকার চা খেয়ে নিলাম। এই সর্দি কাশির মধ্যে লিকার চা, আদা গোলমরিচ দিয়ে লিকার চা খেলে ভীষণ ভালো লাগে। আমরা অনেক সময় ওইটা রেড লেবেল চা পাতাটা আছে, ওই চা পাতাটা দিয়েই করে খেয়ে নিই। এটা অনেকটা উপকার হয়। এই চা পাতাটার মধ্যে সব কিছুই মেশানো থাকে। তারপর যাই হোক, এই যে বিস্কুট ভিজিয়ে চা খেলাম। এটা ভীষণ একটা মজা লাগে এই চার মধ্যে বিস্কুট ভিজিয়ে খেতে। এটা ছোটোবেলা আমরা খেতাম। মা বাবা যখন চা খেত তখন ওদের কাপের মধ্যে বিস্কুট ভিজিয়ে আমরা খেয়ে নিতাম। এটা অনেকটা মজা ছিল। আর এইদিকে দেখুন জ্যাকবাবুর সাথে এখন আমি কথা বলবো। তুমি বেড়াইতে চাইতে না? হ্যাঁ, আজকে দিয়ে ঘুমের শেষ নাই। আজকে উঠতে নানি আজকে জেকু, আজকে উঠতে নানি। আজকে ঘুরতে যাওয়ার দিয়ে কোনো নেশা নাই। তারপর বন্ধুরা চলে আসলাম ঘরে, যে না অফিসও যেতে হবে, তাই কাজকর্মগুলি একটু তাড়াতাড়ি করতে হবে। তারপর এই সোফাগুলিকে একটু সুন্দর করে গুছিয়ে নিলাম। কিন্তু গুছালে কি হবে বন্ধুরা, আমার ঘরে গুছানো রাখতে পারি না। কিছুক্ষণ পরে পরেই আমার এইগুলিকে একটু গুছাতে হয়, কারণ ওরা বাপ বেটা মিলে কিছুক্ষণ পরে পরে সোফাতে এসে বসবে আর সুপার কাভারগুলিকে একদম এলোমেলো করে রেখে যাবে। তারা এটা ঠিক করবে না। তারপরে কিছুক্ষণ পরে এসে আমি এটাকে আবার এগুলিকে ঠিক করি। আমার এই অগোছালো জিনিস আমার একদম ভালো লাগে না। ওদের সাথে এ নিয়ে অনেক আমার তর্কাতর্কি হয় এই ঘর গুছানো নিয়ে। আমার ঘর গুছানো থাকলে ভীষণ ভালো লাগে। চারিদিকটা খুব গুছানো পরিপাটি করে রাখলে মনটা অনেকটা ফ্রেশ থাকে। এটা আমি আমার মার কাছ থেকে শিখেছি। ঘর দরজা সুন্দর করে পরিপাটি করে রাখলে মনটা অনেকটা ফ্রেশ থাকে, আর সংসারেও লক্ষ্মীশ্রী বজায় থাকে। তাই আমি সবসময় ঘর দরজাকে যতটুকু পারি আমার সাধ্যের মধ্যে আমি সেটা গুছিয়ে রাখি। তাহলে যাই হোক বন্ধুরা, এই যে তাড়াহুড়া করে ঘর দরজাটি সুন্দর করে গুছিয়ে নিলাম। মেয়েদের জানেন তো বন্ধুরা, এই অফিসে যাওয়া, অফিসে গিয়ে কাজ করা, আবার ঘরের সংসারে কাজ করা, এটা ভীষণ টাফ হয়ে দাঁড়ায়। এটা মেনটেন করা ভীষণই কঠিন। যারা অফিসে চাকরি করে, ঘরেও কাজ করে, তারা বুঝবে এটা কতটা টাফ বিষয়। যাই হোক, আজকে দেখলাম যে না, টেবিল ক্লথটা অনেকটা নোংরা হয়ে গেছে। এখন এত ধুলা কি বলবো বন্ধুরা, বৃষ্টি হচ্ছে না আমাদের এদিকে, তাই ধুলোটা প্রচণ্ড। তো একদিন দুদিন বাদে বাদে এগুলিকে মুছামুছি করতে হয়, বা এই কাপড় চোপড়গুলিও একটু ধুয়ে দিতে হয়, নাহলে সাদা হয়ে ধুলা পড়ে থাকে। তাই ভাবলাম আজকে না, টেবিল ক্লথটা একটু উঠিয়ে নিই, উঠিয়ে আজকে সেটা ভাবছি ধুয়ে দেব। তো ধুয়ে দেব। তারপর অন্যান্য ফার্নিচারগুলিকেও আমি একটু মোছামুছি করে নিলাম, কারণ ধুলা একদম সাদা হয়ে থাকে। একদিন পরিষ্কার করলে পরের দিন না করলেও এর দ্বিতীয় দিন এটাকে কিছু না কিছুভাবে অল্প অল্প করে পরিষ্কার করতে হয়, না হলে নোংরা হয়ে থাকে। তারপর যাই হোক বন্ধুরা, সব কাজগুলি সেরে চলে গেলাম। রান্না করলাম আজকে একদম সিম্পল রান্না করলাম, ডাল করলাম আর সব সবজি দিয়ে একটা চড়চড়া করলাম। আর এখানে করে সিম আর ছোট আলু দিয়ে কাংলা মাছের ঝোল করেছি। তরকারিটা এত স্বাদ হয়েছে কি বলবো। এটা আপনারা খেয়ে দেখতে পারেন, সিম বিচি আলু দিয়ে কাংলা মাছের ঝোল।
তারপর যাই হোক খেয়ে দিয়ে সুন্দর করে চলে গেলাম অফিসে। অফিস থেকে ফিরে এসে দেখলাম যে আমার এই যে এটা আমি মিশো থেকে অনলাইনে অর্ডার করেছিলাম। এটা আমার ভীষণ একটি পছন্দের জিনিস। তারপর দেখলাম যে এটা একটু নোংরা হয়ে আছে। তারপর আমি আজকে এটা পরিষ্কার করে নিই, পরিষ্কার না করলে এটা আবার থেকে যাবে, দেখতে বিশ্রী লাগে। তাই লেগে পড়লাম এটা পরিষ্কার করার জন্য। তারপর দেখলাম যে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেখলাম যে এই যে ল্যাম্প লাইটের ভিতরের যে লাইটটা একটু মানে কম হয়ে গেছে, পাওয়ারটা কম হয়ে গেছে। বুঝছি না কি বাল্বটা নষ্ট হয়ে যাচ্ছে না কি, মানে পাওয়ারটা অনেকটা কমে গেছে। তাই হাজব্যান্ড আসলে বলবো যে ও একটু দেখে নিতে যে বাল্বটা কি ঠিক আছে না অন্য আরেকটি বাল্ব লাগাতে হবে। এই বাল্বটা এই ল্যাম্প লাইটের সাথেই দিয়েছিল ওরা। যখন নতুন ছিল তখন বেশ আলো দিত, কিন্তু আজকে অনেকটা দেখলাম যে মানে আলোটা অনেকটা কমে গেছে। তাহলে বন্ধুরা, আমার ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটাকে একটু লাইক করে দেবেন। তাহলে আমি নতুন আরও ভিডিও বানাতে একটু অনুপ্রেরণা পাবো। তাহলে টাটা।